সম্মানিত ভিউয়ার্স, কাছে ও দূরের বন্ধুগণ, আজ আমরা যে মশালাটি নিয়ে আলোচনা করব সেটি হলো জনৈক ব্যক্তি ইন্তেকাল করেছে। এখন তার ইসালে সওয়াবের জন্য কোনো কোনো জায়গায় লোক এনে বিভিন্ন আয়োজন করে ইসালে সওয়াব পৌঁছানো হয়। তো এটার সঠিক পদ্ধতি কী বা বিনিময় দিয়ে ইসালে সওয়াবের উদ্দেশ্যে কোরআন খতম করানো, মিলাদ মাহফিল করানো এটা বৈধ কিনা? প্রশ্নকৃত মাসালার উত্তর হলো, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে অসংখ্য হাদিস আছে ইসালে সওয়াব করার ব্যাপারে, এবং রসুল উৎসাহিত করেছেন বিভিন্ন হাদিসের মধ্যে যে তোমরা মৃত ব্যক্তির জন্য ইসালে সওয়াবের কাজ করো, ইসালে সওয়াব করো। তো কোনো ব্যক্তি ইসালে সওয়াব করা অর্থাৎ কোনো ব্যক্তির কবরে সওয়াব পৌঁছে দেওয়া, এটা হলো স্বতন্ত্র একটি ইবাদত। এটা কোনো অনুষ্ঠান, তৃতীয় কোনো ব্যক্তির সাথে এর সম্পর্ক নেই। তো এটা একজন আত্মীয় স্বজন মারা গেলে সে তার পরিবারের যারা জীবিত তারা প্রত্যেকেই স্বতন্ত্রভাবে যে কোনো দোয়া, কোরআন তেলাওয়াত, যে কোনো নফলি ইবাদত করে তার আত্মার মাগফিরাতের জন্য, তার মা ক্ষমার জন্য ইসালে সওয়াবের কাজ করতে পারে। কিন্তু কোনো আলেমকে এনে মিলাদ পড়িয়ে দোয়া করিয়ে ইসালে সওয়াব চাওয়া, সেখানে এটা কোনোভাবেই বৈধ নয়। যে ইসালে সওয়াবের জন্য যে টাকাটা নিল সেটাও বৈধ নয়, আর যারা দিল তাদেরও বৈধ নয়। এর দ্বারা মৃত ব্যক্তির কোনো ফায়দাই হবে না, বরঞ্চ কাজটা শরীয়ত গর্হিত কাজ। এমনকি কোনো ব্যক্তি যদি দুনিয়া ইসালে সওয়াবের উদ্দেশ্যে করে, এর সাথে দুনিয়ার কোনো উদ্দেশ্য এর মধ্যে সংযুক্ত করে, তাহলে তার এই দুনিয়াকে সংযুক্ত করার কারণে সেটাও তার নাজায়েজ হয়ে যাবে, সেটাও তার জায়েজ হবে না। এজন্য ইসালে সওয়াব হবে সম্পূর্ণ বিনিময়হীন, কারণ এইটার সাথে বিনিময়ের কোনো সম্পর্কই নেই। ইসালে সওয়াব হবে সম্পর্ক বিনিময়হীন, বিনিময় দিয়ে ইসালে সওয়াব হয় না। আমরা 10 জন হাফেজ এনে তারা খতম পড়াইলেন, অথবা দোয়া করে ইমাম সাহেবকে এনে ইসালে সওয়াব করাইলেন, আর এর বিনিময়ে টাকা দিয়ে দিলেন, তো ইসালে সওয়াব হবে না। শরীয়তের এর কোনো বিধান নাই, বরঞ্চ আপনার এই জিনিসটাই শরীয়তের গর্হিত কাজ হলো। এজন্য আমরা ইসালে সওয়াব করালে এটা বিনিময়হীন করা হবে, কোনো বিনিময় নেই। বরং ইসালে সওয়াব আমি নিজেও পৌঁছাইতে পারি। একবার সূরা ফাতিহা, 3বার কুল আল্লাহ পড়ে, এবার নামাজ পড়ে পড়ে বিভিন্ন নফল ইবাদত করে যারা মারা গেছে তাদের ইসালে সওয়াব করা যেতে পারে। এই জন্য মিলাদ পড়াইতে হবে, নির্ধারিত তারিখে করতে হবে, বড় সড়ো আয়োজন করতে হবে। এর কোনো সীমারেখা, এর কোনো বাধ্যবাধকতা ইসলামে নাই। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব।